ইসরায়েলের পণ্য মুসলমান 100 বার কিনবে। ইসরায়েলি পণ্য ছাড়া দ্বিতীয় কোনো পণ্য নেই বাংলাদেশে। ইসরায়েলদের পণ্য মুসলমান না কিনলে মারা যাবে। মুসলমান শুধু নামে মুসলমান, উপরে উপরে দেখায় আমি ফিলিস্তিনদের পাশে আছি। আমরা তো কোটি কোটি টাকা দিচ্ছি ইসরায়েলদের অ্যাকাউন্টে। তুমি এখন বলতেই পারো কিভাবে টাকা দিচ্ছি আমরা ইসরায়েলদের। তুমি আমি যে ইসরায়েলদের পণ্য ব্যবহার করি সেগুলো থেকেই কোটি কোটি টাকা যাচ্ছে ইসরায়েলদের অ্যাকাউন্টে। সেই টাকা দিয়েই তো ফিলিস্তিনদের উপরে বোমা ফেলতেছে। তাহলে তো বোঝা গেল আমরাই টাকা দিচ্ছি ফিলিস্তিনদেরকে মেরে ফেলার জন্য। সবাই তো বলে মুখে মুখে আজকে থেকে ইসরায়েলদের পণ্য বয়কট, কিন্তু ভিতরে ভিতরে ইসরায়েলদের মামাতো ভাই। আমি 100% শিওর করে বলবো বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের বাড়িতে এখনো ইসরায়েলি পণ্য আছে। ইসরায়েলি পণ্য প্রত্যেকটা মুসলমান ব্যবহার করে, আমি শিওর করে বলতে পারি। আমাদের দেশের আপুরা তো ইসরায়েলের প্রতি আরো অনেক ভালোবাসা, কারণ ইসরায়েলের আটা ময়দা মুখে না মাখলে তাদের সৌন্দর্য বাড়ে না। ইসরায়েলদের পণ্য ব্যবহার না করলে আপুদের সৌন্দর্য বাড়ে না। ঘুম থেকে উঠে ইসরায়েলি আটা ময়দা না মাখলে কি হয় আপুদের? আপু আমার কথায় রাগ করিও না, ফিলিস্তিনদের প্রতি একটু তো মায়া আনো। আমি মুসলমানদের বলে কি করব, আমি নিজেই তো ইসরায়েলদের পণ্য ব্যবহার করি। আমরা সবাই ঘুম থেকে উঠেই ইসরায়েলদের পণ্য হাতে তুলে নেই। কেউ বা ইসরায়েলের পণ্য মুখে নিচ্ছে, কেউ বা আবার ইসরায়েলি পণ্য খাচ্ছে। আমরা উপরে উপরে যতই বলি ফিলিস্তিন আমাদের ভাই, কিন্তু ভিতরে ভিতরে আমরা সবাই ইসরায়েলদের মামাতো ভাই। কথাগুলো আপনার কাছে মিথ্যা হতে পারে, কিন্তু দেখেন আপনার বাসায়ও ইসরায়েলি পণ্য আছে। আপনি কি সত্যি করে বলতে পারবেন আমি ইসরায়েলি পণ্য বয়কট করেছি? শুধু পেপসি আর কোকা কোলা বয়কট করলেই ইসরায়েলি পণ্য কখনো বয়কট হয় না। রাত দিন 24 ঘন্টা আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করি। এমন একটা মিনিট নেই, এমন একটা ঘন্টা নেই, এমন একটা দিন নেই যে আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করি না। শুধু নামে মুসলমান হয়ে কখনো ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো যায় না। ফিলিস্তিনদের পাশে দাঁড়াতে হলে নিজের ইমানটা আগে মজবুত করতে হবে। রাস্তাঘাটে 2-3 লাখ মানুষ নিয়ে ইসরায়েলদের পক্ষে আন্দোলন করলে কখনো ইসরায়েলদের থামানো যাবে না। ইসরায়েলদের পৃথিবী থেকে মুছে ফেলতে চাইলে কঠোর আন্দোলন করতে হবে। প্রত্যেকটা মুসলমানের বাড়ি থেকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। আমরা না খেয়ে মারা যেতে রাজি আছি, তবুও ইসরায়েলি পণ্য ব্যবহার করব না। আমার এই ভিডিওর মেসেজে আমি এমন একটা মানুষকে দেখতে চাই যে আজকে সারাদিনে ইসরায়েলি পণ্য ব্যবহার করেনি। আমাদের এই বাংলাদেশের মা বোনেরা তো আরো বেশি করে ইসরায়েলি পণ্য ব্যবহার করে। আমাদের এই বাংলাদেশের মেয়েরা ইসরায়েলি আটা ময়দা না মাখলে তাদের সৌন্দর্য বাড়ে না। ফিলিস্তিনদের প্রতি কখনোই মায়া আসবে না বাংলাদেশের মেয়েদের। 90% মুসলমান কখনোই ইসরায়েলি পণ্য ছাড়তে পারবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা বড় বড় শপিং মলে ইসরায়েলি পণ্য এখনো আছে, এবং কি প্রত্যেকটা দোকানে পেপসি, কোকা কোলা আরো বিভিন্ন ধরনের পানি জাতীয় ইসরায়েলি পণ্য আছে। কিভাবে তাহলে ফিলিস্তিনদের পাশে দাঁড়াবো যদি বয়কট নাই করতে পারি? শুধু নামে মুসলমান হয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। সত্যিকারের মুসলমান যদি হতে চাও তাহলে নিজের প্রতি ইমানে শক্তি বাড়িয়ে দাও। তুমি এমন ভাবে ওয়াদা করো আর জীবনে ইসরায়েলি পণ্য কিনবো না। আরে ভাই, ইসরায়েলের পণ্য না কিনলে কি হবে? ইসরায়েলি পণ্য না কিনলে কি আমরা মারা যাব? আমাদের দেশের আপুরা, তোমাদের কি একটু মায়া হয় না? ফিলিস্তিনদের ছোট্ট ছোট্ট শিশু বোমার আঘাতে মারা যাচ্ছে। তোমাদের সৌন্দর্য তো মহান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। তোমরা কেন ইসরায়েলি পণ্য ব্যবহার করো? আটা ময়দা বাদ দিয়ে ইসলামের সঠিক পথে চলে আসো। ইনশাআল্লাহ তোমাদের সৌন্দর্য মহান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। ফিলিস্তিনে তোমার মতো হাজারো মেয়ে বোমার আঘাতে মারা যাচ্ছে। সবাই যদি আজকে থেকে ইসরায়েলি পণ্য বয়কট করত তাহলে ফিলিস্তিনের ভাই ও বোনেরা বোমার আঘাতে মারা যেত না। আমরা তো সবাই ইসরায়েলদের বিকাশে কোটি কোটি টাকা দিচ্ছি ইসরায়েলি পণ্য কিনে। ভিডিওর লাস্টে একটা কথাই বলতে চাই, তুমি সত্যি যদি ফিলিস্তিনদেরকে ভালোবাসো তাহলে আজকে থেকে ইসরায়েলি পণ্য বয়কট করো। কি পারবে না শক্তিশালী মুসলমান? ভিডিওটি যদি ভালো লাগে তোমার কাছে তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখ। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।